দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন যখন সাবমিট করছে তারা সাবমিটেড এবং ইন্টারভিউ কমপ্লিট এবং ফাইনাল রেজাল্ট এবং লাস্টে এনরোলমেন্ট। এনরোলমেন্ট আপনার লাস্ট ফেজ, যখন আপনি ডকুমেন্টের সবগুলো কমপ্লিট করবেন এবং ডিএসএল করবেন, তখন তারা যাচাই বাছাই করে আবার আপনাকে আপনার টিউশন ফি যে ইনভয়েস পাঠাবেন সবকিছু দেখে তারা আপনাকে এনরোলমেন্ট কমপ্লিট দেখাবে আর কি। সো সবাইকে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি কিয়েনসাং ইউনিভার্সিটির অ্যাডমিশন পোর্টালটা দেখবেন এবং পাশাপাশি তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পক্ষ থেকে যেগুলো অ্যাপ্লিকেশন নিয়ে থাকে, যেসব প্রোগ্রামে, সে প্রোগ্রাম নিয়ে আমি শর্ট আলোচনা করব। এবং পাশাপাশি আমি যে অ্যাপ্লিকেশন করার পর আহ, যে মেল, ইন্টারভিউ এবং রেজাল্ট পর্যন্ত আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিয়েনসাং ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সে জায়গায় এন্ট্রি করছি। সো আমরা যদি এখান থেকে অ্যাডমিশনে ক্লিক করি তাহলে আমরা নেক্সট যে পেজটা আছে এই পেজটাতে আসবো আর কি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আন্ডার গ্রাজুয়েট ইংলিশ ট্র্যাক এবং আন্ডার গ্রাজুয়েট কোরিয়ান ট্র্যাক, এখানকার দুইটা ট্র্যাকে আছে। আপনারা যদি ইংলিশ ট্র্যাকে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে ইংলিশ ট্র্যাকেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে কিয়াংসাং ইউনিভার্সিটি থেকে তাদের অফিসিয়াল যে গাইডলাইন অ্যাডমিশন সম্পর্কে সেই নিউজগুলো এখানে দিয়ে থাকে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনারা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পারবেন এবং পাশাপাশি স্কলারশিপ ফর ইংলিশ ট্র্যাক আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য দেখতে পারবেন। এবং আমরা যদি স্ক্রল করি তাহলে আপনারা হয়তোবা বাকি জায়গার ডিটেলস গুলো আছে, আপনারা এখান থেকে বাকি ডিটেলস গুলো দেখতে পারবেন। এবং আপনারা যদি চান যে মাস্টার্স প্রোগ্রাম দেখবেন তাহলে আপনারা গ্রাজুয়েট যে অপশনটা আছে, গ্রাজুয়েট অপশনে সিলেক্ট করে আপনারা দেখতে পারবেন। সো এখান থেকে আমি যদি স্কলারশিপে ক্লিক করি, আপনারা কিয়াংসাং ইউনিভার্সিটির যে স্কলারশিপ সিস্টেমটা আছে, আপনারা এখান থেকে স্কলারশিপ এর নিউজটাও এখান থেকে দেখতে পারবেন। সো আমরা কিয়াংসাং ইউনিভার্সিটি অথবা কোরিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য একটা ওয়েবসাইট কোরিয়ান গভর্নমেন্ট থেকে অ্যাসাইন করছে, সেটা হলো স্টাডি ইন কোরিয়ান গো ডট কেয়ার। আপনারা যারা সেলফ অ্যাপ্লিকেন্ট আছেন তারা আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্ট সাইন আপ করে তারপরে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আমি অলরেডি এই পোর্টাল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং এখান থেকে অ্যাপ্লিকেশনও করছি। সো আমি যদি আমার মেলটা আপনাদেরকে দেখাই তাহলে দেখেন আমি ইনবক্সে যাচ্ছি। এখানে দেখেন প্রথমে ওয়েলকাম টু স্টাডি ইন কোরিয়া, অ্যাকাউন্ট ওপেন করার পর তারা আমাকে একটা মেল করছে, ওয়েলকাম মেল। তারপরে এটা কমপ্লিট হওয়ার পরে যখন আমি অ্যাপ্লিকেশন করছি, অ্যাপ্লিকেশন করার পর আমার একটা তারা অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়েছে তার একটা মেল করছে। তো থার্ড মেলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পর সবগুলো ডকুমেন্ট যখন আমি ইউনিভার্সিটিতে রিহার্সাল করি, তারা সবকিছু ডকুমেন্ট চেক করার পরে তারা আমাকে ইন্টারভিউর জন্য কল করে। তো ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পরে যেটা প্রসেস হয়, তারা আমার রেজাল্টটা তাদের পোর্টালের মাধ্যমে আমাকে চেক করতে বলে আর কি। তো আমি ইন্টারভিউ এখানে মেল যেটা ছিল আমি ডেট স্কেডিউল করে তারপরে ইন্টারভিউটা কমপ্লিট করি। তো ইন্টারভিউতে তারা কিছু বেসিক কোশ্চেন করে যে তুমি কেন কোরিয়াতে পড়তে চাচ্ছ, কেন তোমার অন্যান্য কান্ট্রির চাইতে তোমাকে কোরিয়া কেন তুমি সিলেক্ট করলা। তারপরে পার্সোনাল কিছু কোশ্চেন করে, যেমন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, কোরিয়া কেন, কেন এই সাবজেক্টে পড়তে চাচ্ছ, আফটার গ্রাজুয়েশন আপনি কি করবেন, এই কিছু বেসিক কোশ্চেন করে থাকে আর কি। সো সবগুলো আলহামদুলিল্লাহ আমার নিয়ে ইন্টারভিউটা ভালো হয় এবং তারা আমাকে 21 তারিখে মে মাসের
সরি, হ্যাঁ, মে মাসের 21 তারিখে তারা আমাকে আরেকটা মেইল করে যে তুমি আমাদের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেখান থেকে তুমি তোমার রেজাল্টটা চেক করতে পারো। তো আমি যদি এখন এই লিংকে যাই আমি আপনাদেরকে আমার রেজাল্ট আমি আপনাদের দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্যাংসা ইউনিভার্সিটির অ্যাডমিশন পোর্টাল। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট। এখানে আহ, তাদের বিভিন্ন রাউন্ড থাকে, অ্যাডমিশন এখন অ্যাডমিশন রাউন্ড 3 চলতেছে। এবং এখানে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডের রেজাল্ট অলরেডি পাবলিশ করে দিছে মেবি। তো আমি অ্যাপ্লিকেন্ট ছিলাম ফার্স্ট রাউন্ডে, তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিলাম এবং পাশাপাশি আমার যে ডেট অফ বার্থ সেটা এখানে আমি এন্ট্রি করলাম, মান্থ এবং ডে। দেওয়ার পর সাইন ইন করার পর দেখতে পাচ্ছেন আপনারা এমডি করিম এমডি রেজাউল। আমি আহ, আমার অ্যাডমিশনের প্রোগ্রেসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশন যখন সাবমিট করছে তারা সাবমিটেড এবং ইন্টারভিউ কমপ্লিট এবং ফাইনাল রেজাল্ট এবং লাস্টে এনরোলমেন্ট আপনার লাস্ট ফেজ যখন আপনি ডকুমেন্টের সবগুলো কমপ্লিট করবেন এবং ডিএসএল করবেন, তখন তারা যাচাই বাছাই করে আবার আপনাকে আপনার টিউশন ফি যে ইনভয়েস পাঠাবেন সবকিছু দেখে তারা আপনাকে এনরোলমেন্ট কমপ্লিট দেখাবে আর কি। সো এটা হলো তাদের পোর্টাল। এখান থেকে আপনি অ্যাডমিশন রেজাল্ট অলরেডি দেখলেন। আমার এটা তারা আমাকে কনগ্রাচুলেশন জানাইছে এবং তারা আমাকে সিলেক্ট করছে। সো তারপরে যে নেক্সট স্টেপ আছে আর কিভাবে টিউশন ফিটা আপনারা জেনারেট করবেন, অর্থাৎ এখানে কিছু অপশন আছে। অর্থাৎ বাকি নেক্সট সিস্টেমটা প্রসেস টু টিউশন ফি অ্যান্ড ইনভয়েস, এটা আপনি কিভাবে চেক করবেন এই সিস্টেমটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব। ধন্যবাদ।